আজকে আমি আপনাদের সামনে আসছি আমার কিছু জীবন কাহিনী নিয়ে। আমার ফ্যামিলিতে আমরা 4জন ব্যক্তি, আমার মা বাবা, আমি, আমার ছোট ভাই। ফ্যামিলির মধ্যে আমি বড় মেয়ে, পড়াশোনা করতে পারি নাই বাবার টাকা পয়সার অভাবে। আমি খুবই দরিদ্র ফ্যামিলির মেয়ে। আমার আব্বু একজন ক্যান্সারের রোগী, কোনো কাজ কাম করতে পারে না। আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে, যে কয় টাকা পায় সংসারই চলে না। আমরা খুবই দরিদ্র, খুবই গরিব। আমার আব্বু একজন ক্যান্সারের রোগী, আমার বাবার চিকিৎসা করাইতে পারি না টাকার অভাবে। আমাদের সংসারটা খুবই কষ্টে চলে। কোন রকম কিছু ডাল ভাত খেয়ে বেঁচে রাখছি এই জীবন। আমার বাবা কাজ কাম করতে পারে না দেখা কারো কাছে কোনো দাম পায় না। আমরা গরিব বইলা আমার বাবার যে ভাই বোন, আমার ফুফু, আমার চাচা জেঠারা কেউই আমাদেরকে পছন্দ করে না, কেউই আমাদেরকে দেখতে পারে না। আজকে আমার বাবার টাকা নাই বলে, আজকে আমরা অসহায় বলে, আজকে আমাদেরকে কেউই পছন্দ করে না। এই যে গায়ের জামাটা দেখছেন, পাশের বাড়ির এক আপুর কাছ থেকে চায়া নিয়ে আসছি এই ক্যামেরার সামনে আসবো বলে। এই ক্যামেরায় কি ওই ছিঁড়া জামা পইরা আর আসা যায়, যেগুলো বাসায় পইরা থাকি। আচ্ছা, তো আপু আসলে আপনার বাবা কতদিন থেকে অসুস্থ? আমার আব্বু প্রায় 7 বছর ধরে বিছনায় পড়ে আছে, কোনো কাজ কাম করতে পারে না। পা পা ফুইলা গেছে, শরীর ফুইলা গেছে, চলতে পারে না। আচ্ছা, তো আসলে এই যে মানে আপনাদের আশেপাশে যারা বিত্তবান ফ্যামিলি গুলো আছে তারা কি আপনাদেরকে একটু সহযোগিতা করে না? করে, কেমন করে, হয়তো আজকে আমার আম্মু রাঁধতে পারে নাই, ডাইকা ডাল ভাত খাওয়াই দিল, এরকম করে। কিন্তু এতে কি হয়? এতে কি একটা সংসার চলে? ডাইকা নাইলে আমি একজন রে খাওয়াইলো, আর 3জন মানুষ কি খায়া থাকবে? আমার কোনো বড় ভাইও নাই যে আমার বড় ভাই কাজ করে আনবে, আমার বাপ মা আমি আমার ভাইয়ে খাবো। আমি ফ্যামিলির বড় মেয়ে, তাছাড়া আমারও তেমন কোনো যোগ্যতা নাই যে চাকরি বাকরি করব বা উম, আমার বাবা মার পাশে দাঁড়াবো। আমি যতটুকু পারি আমার আম্মুরে ঘরের কাজে হেল্প করি, ঘরের কাজে সাহায্য করি। মানুষের বাসা বাড়ির কাজ তো আর আমার মতো বাচ্চা মেয়ে দিয়ে হয় না। আচ্ছা, তো আসলে আপনি যে বাচ্চা বললেন, আপনার বয়স কত এখন? আমার বয়স 18+, এর বেশি না। কারণ আমার মা এখনো আচ্ছা, তো আমার। আপনাদের এলাকায় তো যেমন 12, 14 বছর, 15 বছরের মেয়েদের বিয়ে হয়ে যায়। হ্যাঁ, 12 বছর 14 বছর মেয়েদের বিয়ে হয়ে যায়। আমার ছোট ছোট আমার চাচাতো ফুফাতো ভাই বোন সবারই বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার বিয়ে হয় না। কারণ আমার আব্বু গরিব, আমাদের ঘরও নাই, ভাঙা একটা ঘর। ঘর বাড়ি দেখে, আমাদের পরিস্থিতি দেখে কেউই আমারে নিতে চায় না। আর আমাদের দেশে যৌতুক ছাড়া কোনো বিয়ে হয় না। আচ্ছা, নোয়াখালীর মানুষ তো যৌতুক নেয় না। তো আপনাদের কি সুবর্ণ চরের এলাকার মানুষ কি যৌতুক নিয়ে বিয়ে করে? হ্যাঁ, না হইলেও একটা ছেলেরে 2 লাখ টাকা যৌতুক দিতে হয়, নাইলে একটা মোটরসাইকেল যৌতুক দিতে হয়, তা না হইলে স্বর্ণ অলংকার দিয়া ভইরা দিতে হয়। কিন্তু আমার বাপের তো কোনো যোগ্যতাই নেই, কোনো ধন সম্পদ নেই, কোনো কিছু নেই, ঘর নেই, বাড়ি নেই। তা আমার কিভাবে বিয়ে হবে? আচ্ছা, তো আসলে এই যে মানে যৌতুক দেওয়া নেওয়া হারাম, সেটা তো জানেন। সেটা জানলে কি হয়েছে? এখনকার সব ছেলেই চায় যে আমার উম, বাপের অবস্থা যেমনই থাক না কেন, আমার শ্বশুর ফ্যামিলি উচ্চ হতে হবে, যেন বাবার সাথে রাগ করে শ্বশুর বাড়িতে যায় ঘর তুলতে পারি। আচ্ছা, আপনাদের এলাকায় কি ঘর জামাই থাকে কেউ? অনেকেই আছে। অনেকেই আছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাকে যে বিয়ে করবে সে যদি ঘর জামাই থাকতে চায়? কিভাবে? সেটা তো সম্ভব না। মানে কেন সম্ভব না? কিভাবে সম্ভব? আমার বাবার তো অত টাকা পয়সা নাই যে আমাকে পালতে পারতেছে না। আমি মানুষের কাপড় পরে ঘুরি, আমার নিজের ভালো একটা জামা নাই, একটা কিছু খাইতে মন চাইলে খাইতে পারি না। আপনি বুঝেন না, আমাদেরই তো সংসার চলে না, তাহলে অন্য একটা লোককে আমার আব্বু কিভাবে খাওয়াবে? আচ্ছা, এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, বিয়ে বসবেন? হ্যাঁ, যে আমার বাবা মার, আমার ফ্যামিলির দায়িত্ব নেবে, আমার ফ্যামিলিকে হেল্প করবে। আমাদের ঘর বাড়ি নাই, ছোট্ট একটা কুড়ের ঘর আছে। আমার বাবা মাকে টিনের ঘর হলেও একটা ঘর করে দেবে, অবশ্যই আমি তাকে বিয়ে করব। আচ্ছা, অবশ্যই তাকে বিয়ে করবেন। হুম। আচ্ছা, তো তার বয়স কেমন হতে হবে? বয়স যেমনই হোক না কেন, তার মন মানসিকতা ফ্রেশ থাকতে হবে, তার মন ভালো থাকতে হবে, এবং আমার বাবা মার পাশে দাঁড়াইতে হবে। আচ্ছা, যদি দেখা গেল যে 40-50 বছরের লোক, সমস্যা নেই। সমস্যা নেই? না, আচ্ছা, এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোকের কাছে কেন বিয়ে বসতে চায়? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার বাবা মা আমারে বিয়ে দিতে পারবো না। এখনই আমি কুমারী ঘরে। হ্যাঁ,
বলেন। সেই জন্য আমি চাই যে যেন আমার বাবা মাকেও হেল্প করতে পারি, আর ছেলে যেমনই হোক না কেন। আচ্ছা, এই যে আপনি যে বললেন কুমারী, তো আসলে প্রেম কয়টা করেছেন? কারোর সাথে প্রেম করিনি। একটাও করেন নাই? না না। আপনি তো, আমার তো মনে হয় আপনি 3-4টা প্রেম করে জি না, জি না, আমার আম্মু আমারে ফোন ধরতে দেয় না, এমনকি আমি লেখাপড়াও জানি না, লিখতে পারি না, তাহলে প্রেম কিভাবে করে, প্রেম কিভাবে করব? ছ্যাঁকা কয়টা খাইছে? শেখা আবার কি? ছ্যাঁকা জানেন না? জি না। প্রেমিকা, প্রেমিক যখন রেখে চলে যায়, সেরকম কিছু হয়েছে না আপনার জীবনে? জি না। ঘটে নাই? না। আচ্ছা, যদি এরকম কখনো ঘটে তখন কি করবেন? এরকম কখনো ঘটলে, হুম, বলেন। এরকম কখনো ঘটবে কিভাবে? আমি তো কোনো ছেলের সাথে প্রেম করব না। প্রেম করবেন না? না। তাহলে কি সরাসরি বিয়ে? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। সরাসরি বিয়ে? হ্যাঁ, বিয়ে। আচ্ছা, তো এই যে আপনি যে বললেন আপনার বয়স্ক লোকের কাছে বিয়ে বসবেন, আহ 40-50 বছর হলো, তো আপনার বাবা মা কি সেটা মেনে নিবে? বাবা মা মেনে নেক বা না নেক সেটা ব্যাপার না, সংসার তো আমি করব, তাই না? আর এখনই তো একটা মায়া মানুষের, আমাদের দেশে তো আপনি জানেনই 12-14 বছরে বিয়ে হয়ে যায়। আমার তো অলরেডি বিয়ের বয়স পারই হয়ে গেছে ওই হিসাবে। সেহেতু যেমন বয়সী হোক না কেন, যেন আমার বাবা মার পাশে দাঁড়ায়, আমার বাবা মাকে দেখে, আমার আব্বুর চিকিৎসার খরচ চালায়। হ্যাঁ। আচ্ছা, তো আপু এই যে আপনি বললেন যে আপনার সংসার আপনি করবেন, আহ, সেটা ঠিক আছে, কিন্তু তারপর তো মানুষ বলবে আপনাকে, দেখলে বলবো যে এই মেয়েটা ঘুরে বেড়ার বউ, তখন আপনার থেকে কষ্ট লাগবে না? কষ্ট লাগলেও লাগবে না, কারণ ঘরে কুমারী হয়ে থাকার চাইতে একজন ভালো স্বামীর সংসার করা ভালো। আচ্ছা, বয়স্ক লোক কি বউকে আদর করে বেশি? আপনাদের এলাকায় এরকম আছে যে অল্প বয়সের মেয়ে কিন্তু তার জামাইটা অনেক বয়স্ক, এরকম কেউ আছে? জি না, আমি জানি না। এরকম দেখেন নাই? না। আচ্ছা, আপনি এই যে কিছুদিন আগে দেখেছেন যে কুমিল্লার একজন এক বুকে, তার বয়স প্রায় ৮০ পার হয়ে গেছে, সে অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করেছে। আমি শুনছি, দেখি নাই, কিভাবে দেখবো? আমাদের বাসায় তো কোনো টাচফোন নাই বা টিভি বা এরকম কিছু নাই, কিভাবে দেখবো? টিভি টিভি কিছু নাই? না। সিনেমা টিনেমা দেখতে যান হলে? হলে কিভাবে যাব? হলে যাওয়ার টাকা কোথায় পাবো? ডাল ভাত খাওয়ার টাকা পাই না, আমি হলে যাব? আচ্ছা আচ্ছা, তাহলে কোন পার্কে গিয়েছিলেন ঘুরতে? পার্ক কি? পার্কে যান নাই না। ঘুরতে? পার্ক চিনেন না? না, এই যে প্রেমিক প্রেমিকা হাত ধরে ঘুরে, এসব কিছু চিনি না। এরকম কিছু চিনেন না? না। আচ্ছা, দর্শক আসলে আমরা অনেক কিছুই জানতে চেয়েছি এই বোনটির কাছ থেকে। তো আসলে গ্রামের একটা সরল সোজা মেয়ে আসছে, বাবা মা খুব অভাবের সংসার, বাবা অসুস্থ। তো আপনারা যদি তাকে দেখে যদি একটু মায়া লাগে, ভালো লাগে, তাহলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন। আর বিয়ে শাদী, তার 18 বছর বয়স হয়েছে, যেহেতু বিয়ের বয়স হয়েছে। যদি কেউ বিয়ে শাদী করতে চান তাহলে তার সাথে সরাসরি তার নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আছে। আচ্ছা, তো সেই নাম্বারটি একটু বলেন। নাম্বার তো বলতে পারি না, আপনি একটু বইলা দেন। আচ্ছা, দর্শক আমরা এই আপনার নাম যেন কি? রিয়ামণি। রিয়ামণি। আমরা রিয়ামণির নাম্বারটা বলে দিচ্ছি, 0133289346 এই নাম্বার হ্যাঁ। সঠিক আছে? হ্যাঁ, সঠিক। আচ্ছা, এই নাম্বারে পাওয়া যাবে তো? হ্যাঁ, যাবে। আবার বন্ধ করে রাখবেন না তো? না না। অনেকে কিন্তু কমপ্লেইন করে নাম্বার বন্ধ করে রাখেন, এরকম কিছু হবে না তো? না না। আচ্ছা, তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কি কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে? হ্যাঁ, আছে। বলেন, কি বলবেন? আমি বলতে চাই যে আমাদের মতো গরিব, অসহায় এবং দরিদ্র ফ্যামিলির মানুষের পাশে আপনারা একটু দাঁড়ান। আমার বাবা সত্যি খুবই অসুস্থ, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যদি চান আমি প্রমাণ সহ দেব। আমার বাবা 7 বছর ধরে বিছনায় পড়া, কোনো কাজ কাম করতে পারে না। আমার মা একটা বাসা বাড়িতে কাজ করে, আমি একটা উম, অবিবাহিত মেয়ে, 18 বছর প্লাস। আমার আম্মু আমারে কাজে দিতে চায় না, বলে এমনি টাকা পয়সার অভাবে বিয়ে দিতে পারি না। আবার মানুষের বাড়িতে কাজ করলে বলবে কাজের মেয়ে, তাও আরো সমস্যা হবে, আরো আগাবে না মানুষ। যাও 2-1 ফ্যামিলি দেখতে আসে, পরিবার দেখে, আমাকে দেখে পছন্দ করে, কিন্তু পরিবার দেখে পিছু টান নেয়। কারণ আমার বাবার খুবই খুবই আহ, গরিব মানুষ, মানে আমরা যে
ডাল ভাত খেয়ে বাঁচবো ওই সামর্থ্য আমার বাবার নাই। টাকা পয়সার অভাবে আমারও পড়াশোনা করাইতে পারে নাই। যদি পড়াশোনাও করাইতো আজকে আমি চাকরি করে আমার বাবা মায়ের পাশে দাঁড়াইতাম। আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, যদি পারেন আমার পাশে দাঁড়ান, আমার বাবা মায়ের পাশে দাঁড়ান, আমাদেরকে একটু সাহায্য করেন, একটু হেল্প করেন, আমরা যেন একটু ভালো থাকতে পারি, একটু ভালো খাইতে পারি। আমরা খুবই খুবই দরিদ্র ফ্যামিলি। ঠিক আছে আপু, ভালো থাকবেন। দর্শক আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।